মনে রাখবেন আমার ভাইয়ের এই কথাটা, যে অন্যকে কাঁদায় সে মূলত অন্যকে কাঁদায় না, নিজের জীবনে কান্নাটাকে সে স্বাগতম জানায়, আমন্ত্রণ জানায়। যে অন্যের জন্য গর্ত করে সে মূলত নিজের গর্ত নিজের জন্য করলো, সেই গর্তে সে অবশ্যই পতিত হবে, হয়তো এইভাবে না হয় ওইভাবে। সে অন্যের ভালো চায়, মূলত সে নিজের ভালো চায়। বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, এবার বান্দা ইতের অবস্থা দিতে বন্ধুজ্ঞ হতে অমলা বুঝি আই তুই যারা হুন উপায় নাই, তাই তো গরি ফেলাইব থামুডো আইও কি ভাই ইমদান আইলে আল্লাহ হদম ওয়া মনোযোগ দুনো সূরা নূর আয়াত আল্লাহ হদে তোরা মান নমান আর আয়াত ফললাই তুমি পবিত্রল্লাই পবিত্র, অপবিত্রল্লাই অপবিত্র, বাটফারল্লাই বাটফার, সতল্লাই সৎ। ওয়া যুবক আবিয়া তাকলে উনো কেন উনো কারণ তুই মানো না মানো আইনি ফললাই তুমি জোর হনা বাজি নিজের বালা যদি চল আইনিবে তাই নইলে দ্বিতীয় কোনো অপশন নাই। ঠিক আছে না? কারণ আল্লাহর আইন কখনো পাল্টাবে না। এবার শুনেন বন্ধু হদ আল্লাহ কেন করতাম আল্লাহ দুন জিয়ান গরি বলে সুয়ান তওবা কর। যদি তুমি ভুল বুঝতে পারো আমি মাফ করতে প্রস্তুত। একটা শর্ত আছে, তুমি এই ভুল নতুন করে করতে পারবা না। তুমি তোমার জীবনকে আমার উপর ছেড়ে দিতে হবে। তুমি যদি সেটা করো তাহলে আমি তোমার জন্য যেটা রেখেছিলাম সেটাকে ক্যান্সেল করে তোমার জন্য উপযুক্ত একজনকে আমি ফিটিং করে দিব, যেটা তোমার মতো পবিত্র থাকবে, পবিত্র থাকবে, পবিত্র থাকবে। এবার অঙ্ক বুঝেন নাই তো, কোরআনের আয়াত বুঝেছেন কিন্তু অঙ্কটা বুঝতে পারেন নাই। এবার টোটাল বিষয়টা এই এলাকার নাম কি? রাস্তা আছে না? এবার আপনি এখানে মোটরসাইকেল নিয়ে বসে আছেন, একটা গলি দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আপনি তারে দেখা ওই শায়েরি কবিতা যখন চলে আসলে তারে শুনাই দিলেন 3-4টা, আর মনে মনে চিন্তা করলেন বাহ, এখন যে যাচ্ছে মনোযোগ, যে যাচ্ছে 2022 সালে আজকের তারিখে যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বিয়ে হবে যে বহদ্দারাটে 2025 সালে, তাহলে 25 সালের বহদ্দারা টোয়ালার বউ আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি গান শুনে দিয়েছেন, আপনার বউটাও তো কোনো না কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। এবার যে তিতিম বুঝি না আর বউর উড়াইতে তনু আল্লাহ হয়তো তুই অন্যের বউর উন্নয়স তোর করে ইজ্জত আই হেফাজত পর্যন্ত। রবকে খুশি করার ইচ্ছা কার কার আছে একবার হাত তোলেন। মাশাআল্লাহ, রবকে খুশি করা একদম সহজ। সুবহানাল্লাহ তো বলে না। আমার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না, শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ। রবকে খুশি করা একদম সহজ, কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন, সাজাকে নয়। এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ মনোযোগ। আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত আছে। কয় ভাগ? এই 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগ করেছেন, 99 ভাগ একটা, 1 ভাগ একটা। এই 1 ভাগ রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন। এই 1 ভাগ রহমতের কারণে মায়া সৃষ্টি, এই 1 ভাগ রহমতের কারণে আবেগ সৃষ্টি, এই 1 ভাগ রহমত থেকে মহাব্বত সৃষ্টি, এই 1 ভাগ রহমত থেকে ভালোবাসা সৃষ্টি। আর সেই ভালোবাসাটা কেমন দেখেন, সন্তান ডেলিভারি হবে, এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায়, সেটা মা জানে। আমি সন্তান পেটে রাখলে 10 মাস আমি ভালো করে খেতে পারবো না, ঘুমাইতে পারবো না, সেটা মা জানে। তারপরও সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না, দ্বিমত পোষণ করে না। ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা 80%, সেটা মা জানে। ব্যথা সহ্য করার মতো না, সেটা মা জানে। তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে, ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা? তুমি না সেই মা সামান্য একটা তেলাপোকা দেখলে লাভ দিতা? তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা? তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য, আজকে তুমি নিজের জানের রিস্ক নিয়ে নিলা? তখন মা উত্তর দেয়, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। এবার ডাক্তার যখন এমন পরিস্থিতিতে চলে গেল, মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল, ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে, আপনারা বন সাইন দেন, আমরা অপারেশন
থিয়েটারে ঢুকাবো। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? একে জিজ্ঞেস করে, এ বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও। কারণ সবার মাতার চিন্তা, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে। সবার একটি কথা, মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। এবার ডাক্তার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করলো, সবাই বলছে মাকে বাঁচাতে, একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? তখন মা একমাত্র